আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয়, সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, সেটা হচ্ছে আমাদের আত্মা। এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা জলামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি। ইন্নী জলামতু নাফসি, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি গুনাহ করেছি। কেন? যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে। কেননা এই আত্মা তো সেই আত্মা, এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই? এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের, মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের, বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের, তার চেয়ে হাজার গুণ কষ্টের। আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি না। আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারিত অবস্থায় আছে, নির্যাতিত অবস্থায় আছে, আমরা কেউ অনুভব করি না। আমাদের অনুভব করতে দিতে হবে। কেন অনুভব করি না? আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে, ব্যস্ততার মাধ্যমে, সংসারের মাধ্যমে, খেলার মাধ্যমে। আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব। আত্মার কথাটা আমরা শুনতে চাই না। আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়। দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয়।